এই রুমের ভাড়া পড়েছে 500 টাকা। মায়ের মন্দিরের কাছে আমরা চলে এসেছি, আর বেশিক্ষণ নেই। ভিড় মোটামুটি ভালোই আছে। তোমাদের সবাইকে জানাই মহালয়ার প্রীতি শুভেচ্ছা। গাড়ি দেখো সব লাইন দিয়ে দাঁড়ানো, কি আর করা যাবে। যেতে যেতে হয়ে গেল পাংচার। এখন এই যে পাংচার ঠিক করাচ্ছি। বহরমপুর 109, কৃষ্ণনগর 19। পা তোলো, ওরে জল। ও সিনটা দেখো কত সুন্দর লাগছে। দেখো কাশফুল আর কাশফুল, দৃশ্যখানা দেখো সামনে। গাছটা দেখেছো কত সুন্দর। অসত্য গাছ। হ্যাঁ, মোষগুলো চান করছে দেখো কত সুন্দর। না দাঁড়িয়ে আর পারলাম না, দেখো কত সুন্দর চান করছে মোষগুলো। জল দিয়ে যাবে কি করে, মাঝখান দিয়ে যাওয়া। পা তুলো কিন্তু। হ্যাঁ, ওরে বাবা রে। ও ওরে ভাই, আমার ছোট জায়গা স্লিপ খায়। প্রথমবার ও প্রথম অভিজ্ঞতা রে ভাই। ও ভয় যা লাগছে। ও ও ও শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যাচ্ছি তারাপীঠ। আমাদের বেরোনোর কথা ছিল 5টার সময়, কিন্তু একটু দেরি হয়ে যায়। এখন বাজে 6টা, এমনি 1 ঘন্টা লেট। আর যাব হচ্ছে, আমরা দেখাচ্ছি কিসে যাচ্ছি। এই হলো গাড়ি, এটাই করেই যাব। কি আর করা যাবে। যেতে যেতে হয়ে গেল পাংচার। এখন এই যে পাংচার ঠিক করাচ্ছি। পাংচার ঠিক হলো, এখানেই সময় চলে গেল প্রায় 1 ঘন্টার মতো। এই পাংচার ঠিক করে হালকা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে এখন বেরিয়ে যাচ্ছি আমরা তারাপীঠের উদ্দেশ্যে। বন্ধুরা, মাঝপথে বৃষ্টির কারণে ক্যামেরাটা বের করতে পারিনি, কারণ আমার ক্যামেরাটা অর্ডার খুব করা নেই। তার কারণ বাড়ি থেকে একটু দূর বেরিয়েই প্রচন্ড পরিমাণের বৃষ্টি নামা শুরু হয়েছিল, যার কারণে আর ভিডিওটা করতে পারিনি। যাই হোক, এখন 50-60 কিলোমিটার মতন গাড়ি চালানো হয়ে গেছে। এখন আমরা NH-12 ধরে ফেলেছি। গাড়ি দেখো সব লাইন দিয়ে দাঁড়ানো, সব ট্রাক আর ট্রাক, সব লাইন দিয়ে দাঁড়ানো। জীবনের প্রথম এই লং রাইড। এর আগে আমি গিয়েছি গাড়ি নিয়ে, কিন্তু এত দূরে যাইনি। এটা অ্যাকচুয়ালি দূর না, যারা রাইডে যায় তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। আমার বাড়ির থেকে তারাপীঠ দেখাচ্ছে 244 কিলোমিটার, কিন্তু 244 কিলোমিটার যারা রাইড করে তাদের কাছে কোনো ব্যাপারই না, কিন্তু আমার কাছে অনেক কিছু। এর আগে আমি কোনোদিন এত দূরে গাড়ি নিয়ে আসি। আর তারপরে পিছনে আমার দুজন, সামনে নয়নদা আছে আর বৌদি, ওই যে সামনে যাচ্ছে নয়নদা আর বৌদি। দাদার তো বুলেট আর আমার হচ্ছে স্কুটি। মানে 60-এর উপরে তুলছি না, ধরে ধরেই চালাচ্ছি। জীবনে এই প্রথম যাচ্ছি রাইডে। শান্তিপুর আর বেশি দূর নেই, প্রায় শান্তিপুরের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে তারাপীঠ এখনো দেখাচ্ছে গুগল বাবাজি 186 কিলোমিটার। তোমরা যারা নিজের গাড়ি নিয়ে আসবে তারা তো যেখান থেকেই আসো না কেন, তারাপীঠ গুগলে সার্চ করলেই লোকেশন দেখিয়ে দেবে। যাওয়ার বিভিন্ন রাস্তা আছে। বিউটি বিউটি, क्या नजारा है यार। সত্যি নিজের গাড়ি নিয়ে রাইডে যাওয়ার মজাই আলাদা। বাড়ি থেকে বেরোলেই বোঝা যায় যে জগৎটা কত সুন্দর। খালি ভিউটা দেখো সামনের, খালি ভিউটা দেখো, সুন্দর লাগছে দেখতে। বহরমপুর 109, কৃষ্ণনগর 19, দিকনগর 12। সকালবেলা রাস্তায় সেরকম জ্যাম পাইনি। ওই আবালসিদ্ধি হয়ে যখন আসছিলাম, আবালসিদ্ধির ওখানটা একটু জ্যাম ছিল, তারপরে গাদামারা অব্দি একটু জ্যাম ছিল। তারপরে এখন যখন NH-12 পুরোপুরি উঠে গেলাম, তারপরে আর জ্যাম নেই। কিন্তু তার মধ্যে দুবার বৃষ্টির জন্য
মাঝখানে বাড়ি থেকে বেরিয়ে আর ভিডিও করতে পারিনি, এত বৃষ্টি নেমেছে। ভাবছিলাম তো মনে হয় চলে যাব বাড়িতে, কিন্তু কমে গেল বৃষ্টিটা, যার জন্য আবার যাচ্ছি। নয়তো বৃষ্টি যদি যেরকম নেমেছিল ওরকম যদি আরেকটু হতো তাহলে আমাদের বাড়ি যাওয়া পুরো শিওর ছিল। তারাপীঠ যাওয়া আজকে তাহলে হতো না। সামনে দেখো কত সুন্দর কাশফুল ফুটে আছে। ভালো কথা, আজকে কিন্তু মহালয়া, আমি তো বলতে ভুলে গেছি। তোমাদের সবাইকে জানাই মহালয়ার প্রীতি শুভেচ্ছা। আজকে মহালয়ার সকালে আমি বেরিয়েছি, দেখো রাস্তায় কত সুন্দর কাশফুল ফুটে আছে। দুর্গাপূজা ফিল। কাশফুল যদি পুজোর সময় না ফোটে তাহলে পুজো তো মনে হয় না। মায়াপুর ইস্কন 38 কিলোমিটার, বহরমপুর 109 কিলোমিটার, মালদা 223 কিলোমিটার। রাস্তার দুপাশ দিয়ে শুধু কাশফুল আর কাশফুল যাচ্ছে, সেদিকেই দেখি কাশফুল। মানে পুজোর আমেজ শুধু এখান থেকে গেলেই মনে হচ্ছে যেন পুজো মনে হয় এখনই। এত সুন্দর লাগছে দেখতে কাশফুলগুলো। আমার তো নিজের স্কুটি আছে, তাই আমি নিজে নিয়ে আসলাম। আমার এমনি স্কুটি নিয়ে আসার, আমি কোনো রাইডার না, জাস্ট আমি ট্রাভেলার, আমি কোনো রাইডার না। যারা রাইডার তাদের কাছে কিন্তু এইটুকু রাস্তা কোনো ব্যাপারই না। মাত্র আমার বাড়ি থেকে দেখাচ্ছিল 244 কিলোমিটার, কিন্তু আমার কাছে এটা অনেক বড় ব্যাপার। আমার জীবনের প্রথম লং হচ্ছে এই 244 কিলোমিটার তারাপীঠ। এর আগে ওই লং বলতে 50 কিলোমিটার, আপ ডাউনে 150 কিলোমিটার এরকম করেছি, কিন্তু এতটা লং এ যাইনি। এই প্রথম যাচ্ছি। যেতে যেতে যা অভিজ্ঞতা হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা যারা ট্রেনে আসবে, শিয়ালদা বা হাওড়া বা কলকাতা, 3 জায়গা থেকেই অ্যাভেলেবেল ট্রেন তারাপীঠ যাওয়ার জন্য। তোমাদের পছন্দ মতো একটা ট্রেন ধরে তোমাদের যখন সময় হবে, সকাল হোক বিকাল হোক, সকালে ট্রেন আছে, বিকালে ট্রেন আছে, রাতে ট্রেন আছে, দুপুরে ট্রেন আছে, তোমাদের যখন ইচ্ছা যখন সময় হবে তখনের সময় করে একটা টিকিট কেটে, কিন্তু তোমরা যদি সকালের দিকে এখানে তারাপীঠে এসে পৌঁছাও তাহলে সুবিধা হয়, পুরো দিনটা পাবে। তোমরা ইচ্ছা খুশি টিকিট কেটে তোমরা যে কোনো একটা ট্রেন ধরে চলে আসতেই পারো। তার সময় এখন 10টা 10। গুগল বাবাজি বলছে সময় এখনো লাগবে 3 ঘন্টা 27 মিনিট। রাস্তা হলো 151 কিলোমিটার। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। পাংচারটা হয়ে গেল, তাই পাংচারটা যদি না হতো তাহলে এতক্ষণে আমরা হয়তো 1 ঘন্টা এগিয়ে যেতাম। পাংচারটার জন্য সময়টা নষ্ট হয়ে গেল। আর কি করা যাবে, যা হয় ভালোর জন্যই হয়। চলার পথে অনেক কিছুই হয়। মনে হচ্ছে আমরা ঢুকে গেছি কৃষ্ণনগরের মধ্যে। এখান থেকে আর দেখাচ্ছে 148 কিলোমিটার। রাস্তা বেশ ভালোই ফাঁকা আছে, অত বেশি চাপ নেই। চাপ যা ছিল গাদামারা আর আবালসিদ্ধি, এই 2 জায়গায়। হাইওয়েতে গাড়ি চালানোর মজাই আলাদা। আমি তো কোনোদিন আসিনি, এই প্রথম আসলাম। যা মজা পাচ্ছি, তোমরা যদি না আসো তাহলে এই মজা তোমরা আমার কথা শুনে তোমরা অনুভব করতে পারবে না। এই মজা যদি অনুভব করতে হয় তাহলে তোমাদের নিজেদের আসতে হবে, তোমাদের নিজেদের চালাতে হবে, তাহলেই বুঝবে যে কতটা আনন্দ, কতটা মজা। ওরে ভাই, জল ডুবে যাবো না তো? ওদা, ডুবে যাবো না তো? পা তোলো। ওরে জল, ও আস্তে আস্তে, গাড্ডা পড়ে গেছে, এত বড় গাড্ডা। এটা কি নদী? এটা কোন নদী? এটা কোনো নদী হবে? ও, ভিউটা দেখো কত সুন্দর, বিউটি। নিচে সব কাশফুল ফুটে আছে নদীর নিচে। জল নেই, জল সব শুকিয়ে গেছে, শুকনো নদী। বহরমপুর মালদা সব এদিকে যাচ্ছে সোজা। মালদা এখান থেকে 210 কিলোমিটার, বহরমপুর 84 কিলোমিটার, আর ডালখোলা হচ্ছে 336 কিলোমিটার। ঝিলটা দেখো কত সুন্দর। এটা ঝিল না, আমার যত সম্ভব মনে হচ্ছে এটা পাওর। গুগল ম্যাপে দেখাচ্ছে এটা একটা নদীর বাঁক।
কত সুন্দর ভিউ দেখো। আবার নিচে একটা মন্দির আছে ভোলেনাথের, দেখা যাচ্ছে। ও সময় নেই, যদি সময় থাকতো হাতে তাহলে এই জায়গাটায় দাঁড়াতাম। এত সুন্দর জায়গা, মন চাচ্ছে দাঁড়াতে, কিন্তু কিছু করার নেই। এখন আমাদের হাতে সময় খুব কম। এমনিতে বৃষ্টির জন্য 2 ঘন্টা লেট, পাংচারের জন্য 1 ঘন্টা লেট। সকালে 5টার সময় বেরোবো বাড়ি থেকে, ওখানেই বেজে গেছে 6টা 15। কি আর করা যাবে, মা ঠিক নিয়েই যাবে। আমরা ঢুকে গেছি বেথুয়া ডুয়ারিতে। বেথুয়া ডুয়ারি অভয়ারণ্য। এখানে সুন্দর একটা অভয়ারণ্য আছে। যদি অন্য কোনো দিন আসি তাহলে এখানটায় দেখাবো। আমাদের যাত্রার প্রথম টোল হলো এটা। ব্যবসা গরম আছে কিন্তু রোদের টেস্টটা নেই। এখন আছি আমরা মুর্শিদাবাদে। দেখো জ্যামটা, দেখো কি পরিমাণের জ্যাম। সামনে ইন্ডিয়ান আর্মির ট্রাক যাচ্ছে। সত্যি রাস্তা দিয়ে যে গাড়ি যাক না কেন, যদি আমার আর্মির গাড়ি যায় মানে সত্যি তাকিয়ে থাকতে ইচ্ছা করে। এই গাড়ি যখন যায় না, বুকে একটা অন্যরকম ফিল আসে। সত্যি স্যালুট ইন্ডিয়ান আর্মি। আমরা আস্তে আস্তে ক্রস করে ফেললাম মুর্শিদাবাদ। বন্ধুরা, এই মুর্শিদাবাদে খুব সুন্দর ঘোরার জায়গা আছে, তোমরা সবাই আশা করি জানো। নবাব সিরাজউদ্দৌলার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ। আমাদের রাস্তার ফার্স্ট রেল গেট এটা। তোমরা যারা ট্রেনে আসবে, তাই তো যারা ট্রেনে করে আসবে তারা এইখান থেকেই যাবে, এই লাইনের উপর দিয়ে। কিন্তু আমাদের কপালটা ভালো, গেটটা পড়েনি, নয় গেট পড়লে আরো জ্যামের মধ্যে পড়তে হতো আমাদের। তোমরা যদি মুর্শিদাবাদ নিয়ে ভিডিও দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট করে জানিও। আমরা হাইওয়ে থেকে নেমে গেছি ভিতরের রাস্তায়। আমাদের একজন বললো যে শর্টকাটে এখান থেকে রাস্তা আছে ভিতর দিয়ে, তাই সেই রাস্তা থেকে আমরা যাচ্ছি। দেখি কতটা শর্টকাট হয়। এই রেল গেটটা পার করতে হবে। তো ভুল রাস্তা দেখাচ্ছে, শর্টে কোন দিক দিয়ে যাচ্ছে কে জানে। আমরা ঢুকেছি ভিতরের রাস্তা দিয়ে। আমার বাঁ হাতে এই যে দেখতে পাচ্ছ, বাঁ হাতে হচ্ছে গঙ্গা নদী। শর্টকাট নিলাম, একজন বললো এদিক দিয়ে শর্টকাট, অনেকেই বললো, কিন্তু এখন দেখি যা টাইম আগে দেখাচ্ছিল তার থেকে এখন বেশি দেখাচ্ছে, জানি না কি হবে। পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি, বহরমপুরের ভিতর দিয়ে যাচ্ছি আর কি। ওই দেখো, দেখেছো তো, সব হচ্ছে রাইডার। ওফ, গঙ্গাটা কত সুন্দর লাগছে। বিকালবেলা মনে হয় এখানে বসে থাকলে আর উঠতে ইচ্ছা করবে না। বিকাল কেন, অল টাইম গঙ্গার পাড়ের হাওয়াই আলাদা। সব কত সুন্দর বসার জায়গা করা গঙ্গার পাড়ে, সবাই বসে হাওয়া খাচ্ছে। আমারও ইচ্ছা করছে এখন একটু হাওয়া খাই, কিন্তু কিছু করার নেই। আমার লক্ষ্যে আগে আমাকে পৌঁছাতে হবে, তারপরে হাওয়া খাওয়া। বাট রাস্তা নিতে গিয়ে এখন রাস্তা বুঝতে পারছি না, তাই জিজ্ঞেস করছে দাদা। গঙ্গার উপর দিয়ে যাবো, আমরা গঙ্গা পার করছি, গঙ্গার উপর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই পাশে কি জোয়ারের জল ঢুকে, দেখো। ফালতু আমাদের বেকার ঘোরা হলো, শুধু শুধু শর্টকাটের ভাবলাম যাব, উল্টে গিয়ে লোকের কথা শুনে উল্টে দেরি। ওর থেকে গুগল বাবাজি প্রথমে যা দেখাচ্ছিল সেইভাবে যদি যেতাম তাহলে আমাদের এখন আর মোটামুটি 40 মিনিট সময় লাগতো মন্দিরে পৌঁছাতে। আর সেখানে 1 ঘন্টা পিছিয়ে গেলাম, এখন সময় দেখাচ্ছে 1 ঘন্টা 40 মিনিট। যাই হোক, কি আর করা যাবে, এইভাবেই যাই। একদিকে ঘোরা তো হচ্ছে, আরো একটা নদী, জোয়ার চলছে, স্রোত দেখছো নদীর। এদিকে বন্যা হয়ে গেছে, দেখো ওইদিকে সব তলিয়ে গেছে, সব তলিয়ে গেছে। ও নদীখানা দেখো কত সুন্দর। কতক্ষণ দেখাচ্ছে, কি আবার বাঁশের ব্রিজ পার করতে হবে। শর্টকাট নিতে গিয়ে কোন শর্টকাটে আসলাম কে জানে। কোনটা দিয়ে গেলে ভালো হবে দাদা? এইটা? নেমে যাও, নেমে যাও, তোমরা নেমে যাও।
কোথায় যাচ্ছি রে ওদা? সেই অভিজ্ঞতা লেভেলের। ও মাই, ও কোথায় এসছি রে ভাই? শর্টকাট নিতে গিয়ে তো ওরে ভাই, তো অফরোডিং হয়ে গেল। প্রথম অভিজ্ঞতা বাসের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি রে ভাই। ও ভয়টা লাগছে। ও ও ও তো ব্রিজ পার করলাম অনেক কষ্টে, এখন যাচ্ছি মায়ের মন্দিরের দিক। বাই বাই নদী, বাই বাই। ওরে বাবা, শর্টকাট মারতে গিয়ে দেরি তো হলো ভালোই, খালি নাজারাখানা দেখো। ও কত সুন্দর বিউটি। গ্রামের ভিতর থেকে যাচ্ছি শর্টকাটের লোভে, যেতে গিয়ে তো হয়ে গেল লেট, কিন্তু লেট হলেও যা নাজারাটা পাচ্ছি না সামনে, মন ভরে যাচ্ছে। ও গাছটা দেখো, শুধু শুধু গাছটা দেখো, বট গাছটা। চারিদিকে শুধু মাঠ, মাঝখান থেকে ছোট্ট পিচের রাস্তা। কাশফুলগুলো মনে হয় শুকিয়ে গেছে, নয় নিয়ে গেছে, নয় আরো সুন্দর লাগতো দেখতে দুই সাইড দিয়ে যদি কাশফুলটা থাকে। এদিকে মনে হয় একটু বন্যা টাইপের হয়েছিল, এই যে মাঠে ঘাটে এখনো জল জমে আছে। ও কত সুন্দর দৃশ্য দেখো। গুগল বাবাজি বলছে সময় লাগবে আর 59 মিনিট, কিলোমিটার দেখাচ্ছে 36। এখনো এখান থেকে 36 কিলোমিটার দূর, সময় লাগবে 53 মিনিট। ও দৃশ্যখানা দেখো সামনে, গাছটা দেখেছো কত সুন্দর। এই হচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য। গ্রাম বাংলার সৌন্দর্য যে কোথায় কোথায় ঢেলে আছে। শাপলা ফুল দেখো, সব শাপলা, দারুণ জায়গা। দাদা আবার ওখানে দাঁড়ালো ছবি তোলার জন্য, কি বিউটি। এই হচ্ছে গ্রাম বাংলার একদম খাঁটি প্রকৃতি। খুব সুন্দর জায়গা অন্তরা, দেখো কিছু দূর গিয়ে গিয়েই দেখো বা হাতে নয় ডান হাতে একটা করে বট গাছ, কত সুন্দর ঝুড়িগুলো নামিয়ে দিয়েছে। এত সুন্দর লাগছে সিনারি গুলো, ধারণার বাইরে। তোমরা না আসলে বুঝবে না। ঘোরা হলো ঠিকই, শর্টকাটে এসে আমাদের দেরি হলো ঠিকই, কিন্তু যে এসে যে প্রকৃতির দৃশ্য দেখছি, শুধু ভিতর থেকে যাচ্ছি বলে এত সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছি। সত্যি অপরূপ সুন্দর দৃশ্য। অসত্য গাছ, উফ। এ দেখো মোষ, দেখেছো? কিচ্ছু বলবে না। হ্যাঁ, মোষগুলো চান করছে দেখো কত সুন্দর। না দাঁড়িয়ে আর পারলাম না, দেখো কত সুন্দর চান করছে মোষগুলো। আবার এইখানে একটা বট গাছ, সুন্দর ঝুড়িগুলো নামিয়ে দিয়েছে, খালি প্রকৃতির নাচারাটা দেখো কত সুন্দর, জায়গাটা দেখো কত সুন্দর। অন্তরা খালি পরিবেশটা দেখো তুমি।
খাটনি উসুল। মাছ ধরে এখানে। প্রকৃতি। টিনের নৌকা দেখো, টিনের নৌকা। সত্যি আজকে যদি এই ভিতর দিয়ে না আসতাম তাহলে হয়তো এত সুন্দর দৃশ্যগুলো দেখতে পারতাম না। ভিতর দিয়ে এসে দেরি হলো ঠিকই, কিন্তু এই যে যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, এইটা কি হবে। আবার জল। এবার যদি ডুবে যাই, যাও তোমাদের চাকা বড়, তোমরা আগে যাও। না না না, নেমো না, জল দিয়ে যাবে কি করে, মাঝখান দিয়ে যাও না, পা দেবো কিন্তু। হ্যাঁ, ওরে বাবা রে। ও কি হলো গা? ওরে ভাই, আমার ছোট চাকা স্লিপ খায়। এই যে যে মজা, এই মজা যদি তোমরা না আসো না, তোমরা তোমরা এই ভিডিওতে দেখে অনুভব করবে কি করে। তোমরা যদি আসো তাহলে এর এক্সপিরিয়েন্সটা বুঝবে যে কতটা মজাদায়ক জার্নিটা হচ্ছে আমাদের। তার মধ্যে একটু মজাও হয়ে গেল, তাই না? ইচ্ছে করছে না যে এখানে ক্যামেরাটা বন্ধ করি। বাড়িগুলোর ইয়ে দেখো, চালগুলো দেখেছো কত সুন্দর, মানে চালের কোয়ালিটি গুলো অন্যরকম বাড়ির। এই দেখো এই বাড়িটার চালটা দেখো কত সুন্দর, ও অন্য অন্য ক্যাটাগরি চাল। চালটা দেখেছো কত সুন্দর, মাটির ঘর কিন্তু। এই আরেকটা, সব বাড়িগুলো এরকম। মানে বট গাছগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর, তুমি দেখো। এখানে পাখি বা বন্য প্রাণী শিকার করা বারণ, তার মানে এখানে খুব পরিমাণের পাখি আছে। বাড়িগুলো কিন্তু খুব সুন্দর করে, চালগুলো সব একই কোয়ালিটির। গ্রাম বাংলার সৌন্দর্য, এই হলো আসল গ্রাম বাংলার সৌন্দর্য। আর বেশি দেরি নেই, তারাপীঠ এখান থেকে দেখাচ্ছে 24 কিলোমিটার, সময় লাগবে 36 মিনিট। মা যা করে ভালোর জন্যই করে। খালি ভিউটা দেখো, দুদিকে খালি ধান গাছ আর ধান গাছ, মাঝখান থেকে রাস্তা। সিনটা দেখো কত সুন্দর লাগে, দেখো কাশফুল আর কাশফুল। আর ঘরের চালাগুলো দেখেছো কত সুন্দর, সবুজ আর সবুজ, এদিকে কাশফুল ফুটে আসছে। পুজোর আমেজ। আসল মজা তো এই রাস্তায়। তোমরা যদি গাড়ি নিয়ে আসো তাহলে যে কি মজা পাবে। যাই হোক, তোমরা যদি আসো কখনো, যদি ভিতরের রাস্তাতে আসো, এসে শুধু তোমাদের লাভটা হবে দুই সাইডের প্রকৃতির সুন্দর দৃশ্যটা। গ্রাম বাংলার সৌন্দর্য যদি দেখতে চাও তাহলে তোমাদের ভিতর দিয়েই আসতে হবে। আমরা ঢুকে পড়েছি তারাপীঠের ভিতরে, আর বেশি দূর নেই মন্দির এখান থেকে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম তারাপীঠে। এখন আমাদের কাজ হচ্ছে একটা রুম নেওয়া, কারণ শরীর প্রচন্ড ক্লান্ত, এতটা দূর গাড়ি চালিয়ে এসে। এখন যাব একটা রুম নেব, ফ্রেশ হব, তারপরে যাব মন্দিরে। তো বন্ধুরা, এই হলো আমাদের রুম, আমরা রুমে চলে এসেছি। আর এই হলো পায়খানা বাথরুম। এই রুমের ভাড়া পড়েছে 500 টাকা। আর এই লজের নাম হলো গিয়ে সাবিত্রী লজ। অগুন্তি, দীঘা পুরীর মতন অগুন্তি হোটেল। তোমাদের কোনো হোটেল বুক করার দরকার নেই আমার মতে। তোমরা এখানে আসো, এসে কথা বলে দরদাম করে পছন্দ মতন একটা হোটেল ভাড়া করে তোমরা এখানে থাকতে পারো। তো আমরা এসে রুমে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাচ্ছি পুজো দিতে।
ভিড় মোটামুটি ভালোই আছে, 1 ঘন্টা হয়ে গেল লাইনে দাঁড়ানো, এখনো লাইন কাটছে না। কিছুক্ষণ পর একটুখানি টান দিল, এখানে যজ্ঞ হচ্ছে। অনেকক্ষণ পর এখন একটু লাইন টানছে। হ্যাঁ হ্যাঁ, এইবার তাড়াতাড়ি চলে যাচ্ছে। ও যজ্ঞ হচ্ছে। সারা মন্দিরের প্রাঙ্গণ জুড়ে এরকম যজ্ঞ হচ্ছে। যজ্ঞ শেষ। তুমি যাও, সামনে যাও। মায়ের মন্দিরের কাছে আমরা চলে এসেছি, আর বেশিক্ষণ নেই, এই প্রায় চলে এসেছি মন্দিরের কাছে, আর একটু সময়ের মধ্যেই ঢুকে মার পুজো দেবো। তোমরা কিছু মনে করো না বন্ধুরা, আমাদের পুজো দিতে দিতে প্রায় মন্দির বন্ধ হয়ে গেছে। কালকে পড়ে গেছে আমার একটা কাজ, তাই আর কিছু ঘুরে দেখাতে পারলাম না। আমরা আগামীকাল খুব ঘুরে বেরিয়ে যাব বাড়ির দিকে, অন্য কোনো দিন ঘুরে দেখাবো। শুভ রাত্রি।